বাবা তুমি? কার ফোন ছিল? কারণ না, সেরকম কোনো মানে ইম্পর্টেন্ট কল নয়। অনন্তপুর থেকে? তা কে, তোমার শ্বশুর না শাশুড়ি? ওই জামাই ষষ্ঠী আছে তাই ফোন। নিমন্ত্রণ করলো? না, ওনারা এখানে আসবেন। তা তুমি বুঝি ওনাদের কথা দিলে যে মেয়ের সঙ্গে রিইউনিয়ন করিয়ে দেবে? বাবা সব সময় ওনাদের যদি। না না, আমি ফোন নিয়ে কিছু বলছি না, বলছি তুমি যে কথা দিলে কথা রাখতে পারবে তো? মানে কাল কি হবে কে বলতে পারে বলো? এসব বুঝো। বাবা এরকম একটা কথা বলল, চারুর ব্যাপারে কি কোনো ইঙ্গিত দিল? আর একটা রাত, তারপর সব কিছু মিটে যাবে। একটা ইচ্ছা অন্তত পূরণ হবে আমার। অনেক না পারার মধ্যে এটাই একটা শান্তি। আমি রিয়া আর শুভকে এক করতে পেরেছি। সব ঠিক করে রেখেছি ছুটকি। কাল শুভ আর রিয়ার বিয়ে দেব রাধাকৃষ্ণের মন্দিরে। দুজন ভালোবাসার মানুষ চিরকালের মতো এক হয়ে যাবে। জানি এর জন্য কঠিন শাস্তি পেতে হবে আমায়। জানি না সেটা কতটা ভয়ানক হবে, তবু জানবি তোর দিদিয়া একটা কাজের মতো কাজ করেছে। তুই হয়তো ভাববি এসব করতে আমার ভয় করছে না। না, ভয়ের থেকে আনন্দ হচ্ছে অনেক অনেক গুণ বেশি। কাউকে খুশি দেখার যে কি সুখ সেটা তোকে বলে বোঝাতে পারবো না আমি। আর যেদিন জেনেছি মিহির আমার পাশে আছে, সেদিন আমি দুবার ভাবিনি। এখানে ওর ভালোবাসাই আমার মনের জোর ছুটকি। কে? বৌমা আমি। ব্রজু কাকা এখানে এখন? বলুন। এক কাপ কড়া করে চা বানাও। আপনার জন্য? আমি কর্মচারী মানুষ, তোমাকে হুকুম করার অধিকার আমার নেই। এটা অভি বলেছে, মানে ইচ্ছা প্রকাশ করেছে তোমার হাতের চা খাবে। একটু তাড়াতাড়ি করে পার্টি অফিসে পাঠিয়ে দিও। পার্টি অফিসে? ওখানে মিহির বাবাও আছে। বৌমনি, তুমি এখানে কি করছো? কিছু হয়েছে? কিছু বলবে তুমি? হ্যাঁ, দুর্গার ফোন আছে। ছুটকি? হ্যালো হ্যালো ছুটকি। ছুটকি, আমার ঠিক যখনই তোকে দরকার তুই তখনই ফোন করেছিস। অনেক কথা বলা আছে আমার তোকে। আমারও দিদিয়া। ছুটকি, তুই আগে আমার কথাটা শোন। তোর মিহিরদা, যাকে আমি এতদিন অন্ধের মতন বিশ্বাস করেছিলাম, সে আসলে মন্ত্রী অভিরূপ মুখার্জির ছায়া। আমার আগেও সন্দেহ হয়েছিল, কিন্তু কিন্তু তারপর আমি ভেবেছিলাম আমি হয়তো ভুল করছি। কিন্তু আজ যা হলো তারপর। তুই এসব কি বলছিস দিদিয়া? কি কি করেছে মিহিরদা? নাটক, নাটক, ভালোবাসার নাটক করছে ও। এত ভালো অভিনয় করছে যে আমিও অন্ধ হয়েছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। দিদিয়া 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 তুই শান্ত হ। তুই আমাকে পুরোটা খুলে বল, কিছু করেছে মিহিরদা তোর সাথে? করেনি, কিন্তু ওর আসল চেহারাটা আমি। হ্যালো
হ্যালো দিদিয়া, দিদিয়া তুই হ্যালো। চারু, চারু প্লিজ একবার ঠান্ডা ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। আমি চারু, চারু তুমি যা দেখেছো যা শুনেছো সব মিথ্যে, সব ভুল। চারু, চারু, চারু প্লিজ এগুলো দিয়ে আমাকে জাজ করো না প্লিজ। তুমি খুব ভালো অভিনয় করো মিহির, অভিনয়টা তো অভিনয় বলে বোঝাই যায় না। চারু তুমি আমাকে ভুল বুঝছো, আমি জাস্ট। তুমি আর একটা কথা বলবে না মিহির। চারু আমি আবারও বলছি, আমি যা বলেছি তুমি যা দেখেছো সেগুলো সব মিথ্যে চারু, সেগুলো সব ভুল। এগুলো বাবার ব্রজ কাকাকে ম্যানেজ করার জন্য হ্যাঁ আমি অ্যাক্টিং করেছি, আমি মানছি অ্যাক্টিং করেছি, সেটা বাবাদের সন্দেহ দূর করার জন্য। এগুলো সব মিথ্যে চারু। সব দিক ম্যানেজ করতে গেলে এটুকু তো। সরে যাও, সরে যাও আমার চোখের সামনে থেকে, সরে যাও। কি বলতে চাইছিল দিদিয়া? কথাগুলো কেমন এলোমেলো, খুব তাড়াহুড়ো করে অনেক কিছু বলতে চাইছিল ও আমায়। কি হয়েছে ওর? আবার ফোন করব? না, এবারও হয়তো নিজেকে সামনে নিয়ে বলবে কিচ্ছু হয়নি। তাহলে কি করে পূজাকে একটা ফোন করব, যদি ও কিছু বলতে পারে? ঠিক এক্স্যাক্টলি এরকম করে কর। দিদি ভাই একটু হাতটা দে। এই দিদি ভাই হাতটা দে না, দে না। দেখো দেখো এক্স্যাক্টলি এই ডিজাইনটাই কিন্তু এখানে হতে হবে। হ্যাঁ, আর বলছি কি যে এটা দাও না, আমি একটু করি। কালারটা কিন্তু বেশ ভালো হচ্ছে। এই আমি একটু নাচবো। প্লিজ পূজা, প্লিজ ফোনটা তোলো, প্লিজ প্লিজ প্লিজ। ওহো, ফোন দিদি ভাই বলবি তো, আমি শুনতেই পাচ্ছিলাম না। হ্যালো, হ্যাঁ দুর্গা। হ্যালো, হ্যালো পূজা, বলছি শোনো না, বৌমনির সাথে কথা বলবে তো? হ্যালো হ্যালো পূজা, পূজা আমি তোমার সাথে একটু হোল্ড করো, আমি ডেকে দিচ্ছি বৌমনিকে। হ্যাঁ, এই শোন না একটু বৌমনিকে কিছুই তো শুনতে। হ্যালো দুর্গা। হ্যালো হ্যালো পূজা, তুমি প্লিজ পূজা একটু ধরো। হ্যালো পূজা, এই শোন না আমার কথাটা শুনবে। আরে দুর্গা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার বন্ধুর ব্যাপারে কোনো কথা হলে সেটা নিয়ে আমি শুনতে চাই না। দেখো দুর্গা, অনির পরিচয়টা সত্যি, কিন্তু তার জন্য তুমি ওকে ভুল বুঝো না। অনি মানুষটা অন্য ধরনের। প্রেম, আমি ওনার নামটা শুনতে চাই না। প্লিজ প্লিজ ওনার সম্পর্কে কোনো কথা আমাকে বলবে না, প্লিজ প্রেম। দুর্গা দেখো, আমি তোমাদের দুজনের ভালো বন্ধু, তাই তোমাদের মাঝখানে আপনি আমাকে ভালো বন্ধু বললেন, নিজের জন্য কিচ্ছু চাই না। তুমি শুধু আমার দিদিয়াকে ভালো রেখো। যে যতই ভগবানের নাম নেই, আমাকে আটকাবার ক্ষমতা কারণ নেই। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, যাবে মুছেই যাবে। এই বাড়ি থেকে চারুলতার নাম চিরদিনের মতো মুছে যাবে। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে আমরা সবাই আসছি তোর কাছে। কালকে সূর্য চারুলতা দেখবে না।